this square x is given a non-negative integer. X non-negative integer 0 থেকে এর হচ্ছে একটা রেঞ্জ, ঠিক আছে, পাওয়ার 31 এরকম রেঞ্জের ভিতরে। আচ্ছা, তাহলে non-negative x return the square root of x, return the square root of x, তাহলে যদি x যদি হয় 4, square root of x হচ্ছে 2। ওকে, return integer should be non-negative আছে, non-negative হতে এই রেঞ্জের মধ্যে হতে হবে, মানে এই রেঞ্জের ভিতরেই হবে। You must not use any built-in exponent function or operator. Okay, for example, do not use R, C++ at the in that case Python এভাবে ইউজ করা। এক্সাম্পল হচ্ছে এটা 8, square root of 8 হচ্ছে 2.82 since we found out, okay, এই সমস্ত। তাহলে কি করতে পারি যে যদি 16 দেয় তাহলে 4 রিটার্ন করতে হবে, ঠিক আছে। তাহলে এটা বিভিন্নভাবে করা যায়, বাইনারি সার্চ দিয়ে করা যেতে পারে। Try to exploring all integers. Okay, এটা করা যেতে পারে না। প্রথমে বলবো স্কয়ার রুট মিনিমাম হচ্ছে 0, তাহলে 0 স্কয়ার রুট কত? 0 স্কয়ার রুট 0, 1 স্কয়ার রুট কত? আচ্ছা, এটা বল 4 স্কয়ার কিভাবে করব? 2 into 2 যদি দেই তাহলে 4। আচ্ছা, আর minus square root করলে কত? 2 into 3, 4 is 16, 16 করলে 4 into 4। তাহলে এখানে জানলা হচ্ছে যে 8 স্কয়ার রুট কি বলে? 2 into 2 4, 3 into 3 9, ঠিক আছে। তাহলে এটা আনসারটা 2 আসে, মিনিমাম সবচেয়ে ম্যাক্সিমাম একটু ক্লোজ যেটা কাছে যায়, ঠিক আছে। সংখ্যা এটা ক্লোজ সবচেয়ে হচ্ছে তাহলে এই 2টা চান্স। এইভাবে করতে পারি যে সংখ্যাটা 8, তাহলে 0 থেকে শুরু করতে পারি, 0 into 0 0। এই 0 কি 8 থেকে ছোট? যদি ছোট হয় তাহলে 0 into 0 না, তাহলে এই 0টা আমার একটাই হবে, হবে, ঠিক আছে। স্কয়ার দিতে হবে একটা, তাহলে যেটা স্কয়ার দিতে হবে। তাহলে এরপরে যদি আরো যদি ক্লোজ যায় এরকম একটা ওয়াইল লুপ চালাতে পারি, এরকম আইডিয়া। ওকে, এবার আমাদের লুপ 0 থেকে শুরু করব, ওয়াইল এটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। আর আচ্ছা, লজিকটা আবার একটু লিখি।
ওকে এইট কিভাবে করবো যে জিরো থেকে শুরু করবো, 0 ইন্টু 0 জিরো জিরো যে জিরো কি এইট থেকে ছোট, ইয়েস, তাহলে স্কোয়ার রুট হতে পারে 0, ঠিক আছে। এরপরে আবার 1 ইন্টু 1 তাহলে 1 1 কি লেস দেন, ইয়েস, তাহলে you can take 1, এরকম করে আবার আগে থাকবে 2 into 2 4 4 কি লেস দেন 8, ইয়েস, अब you can take 2 3 into 3 9 9 কি লেস দেন 8, নো, তাহলে রিটার্ন, ঠিক আছে, রিটার্ন হয়ে যাবে এটা, বুঝলেন কিছু। তবে এটার জন্য করবো কি রেজাল্টে শুরু করবো, while having to আর মিনিমাম হতে পারে 0, এই কন্ডিশনটা লিখতে পারি যে এই আর টু আর লেস দেন 8, ওকে, আর টু আর লেস দেন 8 বলতে এখানে বোঝাচ্ছি কি আমাদের এক্স, এটা ইনপুট, ওকে, এর ভিতরে কি করলাম যে ওকে আরো বলে এক করে বাড়াবো, তাই না, আর প্লাস ইকুয়াল 1, তাহলে এখানে কি হবে যে আর 0 দিয়ে শুরু হলো, ওকে, এখানে 0 into 0 লেস দেন 8, আর বলে 1 হলো 1 1 into 1 লেস দেন 8, এরপর আবার হলো 2 into 2 4 লেস দেন 8, আবার গেল 3 3 হলো 3 into 3 9 false, 9 থেকে রুট বড় না, false, তার নিচে আসা করবো রিটার্ন করলাম নিচে রিটার্ন হয়ে যাবে আর মাইনাস 1, কি হয়, ওকে, একটা 8 এর ক্ষেত্রে ট্রু আসছে, বাট 4 এর ক্ষেত্রে 1, সো আউটপুট হচ্ছে 1 এক্সেপ্টেড 2, ওকে, দেখি কি হচ্ছে মানে while যদি আমরা লেস দেন ইকুয়াল দিই, এখন দেখি, ওকে, এখানে দেই সাবমিট, আমাদের বাউন্স বাড়িয়ে দিতে পারেছে টাইমটা, ওয়াও 1019 টেস্ট কেস পাস হয়েছে, 1019টা, মানে একটা দুইটা এনএজএম টেস্ট কেস 1 কেস 2 এভাবে 1019টা, ওকে, এই তো আমি কিছু ইউজ করছি না, আচ্ছা পাওয়ার ইউজ করা যাবে না, পাওয়ার ইউজ করছে, আমি তো পাওয়ার ইউজ করি, আমি গুণ ইউজ করছি, কেন, তাহলে তো হওয়ার কথা না, কি হয়েছে বলতো, use the shorted property of integers to reduce the search space. বাইনারি সার্চ হয়তো কিছু বলছে, বাইনারি সার্চ যেমন এরকম করা যেতে পারে যে বাইনারি সার্চ এখানে তো 1 2 করে যাচ্ছে, অনেক সময় লাগবে, ঠিক আছে, বাইনারি সার্চ করা যেতে পারে কিভাবে, বাইনারি সার্চ যদি ইউজ করি যে যেমন 100, ঠিক আছে, 100 আমাদের এক্স, বাইনারি সার্চে হবে যে
এর উপরটা মিনিমাম 0 হতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে 100, তাহলে হচ্ছে 50। চেক করতে হবে যে 50 কে স্কয়ার পেলে 50 ইন্টু 50, ঠিক আছে, 50 ইন্টু 50 কত হবে, অনেক বড় হবে সংখ্যা, আমাদের এক্স থেকে অনেক বড় হবে, তাহলে আমাদের ছোট পাশে তাহলে এই সার্চ স্পেসটাই হিন্দু, ঠিক আছে, তাহলে প্রথমে অনেক সার্চ স্পেস আমরা কমায় দিতে পারবো, 59 ধরলাম যে অর্ধেক আসে 24 ধরলাম, বলতে পারে, তাহলে 24 ইন্টু 24 কত হবে, অনেক বড় সংখ্যা হবে, তাহলে ওই অর্ধেক থেকে সার্চ স্পেসে হিনে এসে বলে, ঠিক আছে, 23 থেকে 0 বললাম 12 ইন্টু 12, ওকে, তাহলে এটা বড় হবে, তাহলে সার্চ স্পেস এসে যাবে 0 থেকে 6 বললাম, ঠিক আছে, 0 থেকে 6 এর ভিতরে সার্চ, তাহলে 6 থেকে 6 সার্চ স্পেস, এটা আমরা এটা যখন এটার ভিতরে মিনিমিটটা হচ্ছে 12, ঠিক আছে, তাহলে এটা আমাদের 100 থেকে বড়, ঠিক আছে, আমাদের মিনিমাম হচ্ছে 12, মিড হচ্ছে 12, তাহলে আমাদের সার্চ স্পেস কোনটা, ছোট অংশ যাবে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সার্চ স্পেস 0 থেকে এই 12 থেকে 11 সার্চ স্পেস, তাহলে আমরা কয়টা স্টেপ গেলাম, একটা দুটা তিনটা চারটা স্টেপে হয়ে গেছে, ঠিক আছে, আর এখান থেকে আমি চিন্তা করি যে ধীরে ধীরে শুরু করলাম 1 2 দিয়ে ঠিক হবে না, করতে 10-এ যাওয়া হবে, 10টা স্টেপ, আর এখানে মাত্র 4টা স্টেপ, ঠিক আছে, এটা যদি 1 লাখ হয় তাহলে এখানে ডিফারেন্স আরো হবে, ঠিক আছে, এটা যেমন লিনিয়ার আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, মেবি এক্সপোনেনশিয়াল, মেমোরি সার্চ অনেক এফিশিয়েন্ট, তাহলে এটা এইভাবে করা যেতে পারে, ঠিক আছে, মেমোরি সার্চ দিয়ে করা যেতে পারে, তাহলে এটা আইডিয়াটা কেমন হবে, লিঙ্ক করে যদি করতে পারলে কেমন হবে, প্রথমে এগুলোতে জাস্ট 0 থেকে 8, ওকে, ইটস আ নর্মাল বাইনারি সার্চ অ্যাপ্রোচ। আমি কি লিখছি যে এই যে বাইনারি সার্চ অ্যাপ্রোচ মানে লিখছি, বাইনারি সার্চ দিয়ে ট্রাই করুন, তাহলে আমাদের লেফট রাইটের জন্য লেফট ইকুয়াল 0, রাইট ইকুয়াল হচ্ছে আমাদের x, ঠিক আছে, এখন আমাদের লেফট রাইট, ওকে, এখন চেক করবো যে আমাদের মিড বের করি, হচ্ছে লেফট প্লাস রাইট ইন্টিগ্রেটেড ডিভিশন 2, ওকে, তাহলে আমাদের চেক করতে হবে মিড ইফ কন্ডিশন, মিড থেকে যদি আচ্ছা, আমাদের কি স্কয়ার রুট বের করতে হবে, কি চেক করবো, এক্স স্কয়ার রুট না, তাহলে আমাদের মিড যে সংখ্যা হবে মিড ইন্টু
টু মিড, ঠিক আছে। এটা যদি তাহলে আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে মিড গেলাম 4, ঠিক আছে। আমরা স্কয়ার রুট অফ 8 খুঁজতেছি, ঠিক আছে। 8 এর স্কয়ার রুট খুঁজতেছি, ওকে। আনসার হবে 2, ঠিক আছে। তাহলে এটা মিডটা হচ্ছে 4। তাহলে এখানে চেষ্টা করবো যে 4 ইন্টু 4, এটা আমি চেক করবো 4 ইন্টু 4টা যদি আমাদের এক্স, তাহলে এখানে 4 ইন্টু 4 কি? 4 ইন্টু 4 হলো এখানে 4, ঠিক আছে। মিডটা আমাদের মিডটা আমাদের কমাইতে হবে, নামাইতে হবে, মিডের ভ্যালু কমাইতে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। এখানে মিডটা ছোট এক্স থেকে, মিড ইন্টু মিড 16 থেকে 8, এখানে এটা ফলস, ঠিক আছে। কন্ডিশন ফলস। তাহলে এখন কি হবে, কোথায় খুঁজবো? আমরা খুঁজবো তাহলে আমি চাচ্ছি যাতে মিডের ভ্যালুটা এখানে এই ভ্যালুটা যাতে আরো কমে আসে, তাই না? যদি ইকুয়াল হয়, এটা আগে দেখি না, যদি ইকুয়াল হয় তাহলে রিটার্ন মিড, ঠিক আছে। ও এলসেফ, এলসেফ মিড ইন্টু এক্স থেকে যদি আমাদের স্কয়ার রুট সংখ্যা না, এটা থেকে যদি বড় হয়, মিড ইন্টু এক্ষেত্রে কি আমাদের টার্গেট সংখ্যা থেকে বড়, মানে এখানে যেমন নিজের ভ্যালুটা চলে কমাইতে হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, সার্চ স্পেসটা লেফটের দিকে যেতে হবে, রাইট -1, ঠিক আছে। এমন কিছু একটা, ওকে। এছাড়া এলস লেফট ইকুয়াল যে ধরলাম যে এখানে যদি ইকুয়াল না, তাহলে মিডটা এরকম আর কি হবে, ঠিক আছে। ধরলাম এখানে 4, ঠিক আছে। তাহলে এটা যাতে ইকুয়াল হয়, ঠিক আছে। তাহলে এটা বাড়াইতে হবে, বাড়াইতে গেলে রাইট যেখানে আছে থাকুক, লেফট হবে মিড প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এইরকম করা দুই ক্লিয়ার।
So left or right? আচ্ছা এখানে ঠিক আছে, কিন্তু এখানে তো নাও কেন হচ্ছে, কারণ হচ্ছে এইটির ক্ষেত্রে কি হচ্ছে যে 0 8 নিয়ে আসলো লেস দেন, ঠিক আছে, আর প্লাস 4/2 মানে 4 পাইলাম, ঠিক আছে, 4 উপর না, ঠিক আছে, তাহলে উপর না এখানে 4 আসলো। তাহলে এখানে চেক হচ্ছে যে এক্স আছে আমাদের 8, যখন ইকুয়াল 4 4 16, তাহলে এটা ট্রু, ঠিক আছে। আর রাইট ইকুয়াল হবে মিড মাইনাস 0 থেকে মিড মাইনাস মিড ছিল 4, তাহলে 3 0 আর 3 এর মধ্যে, কিন্তু এটা আমাদের এসে কি হচ্ছে যে 0 আর 3 এর মধ্যে যদি হয় এরপরে সবার এটা মিড হবে, মিড ডিভাইড বাই 2 ডিভিশন করলে 2 দিলে 1 আসবে, 1। এখানে চেক হবে যে 1 into 1 x এর সমান না, x এর সমান না, তাহলে x থেকে x থেকে কি 1 into 1 বড় না, প্লাস নিচে আসে কি হবে যে সাবস্পেসটা হবে লেফট ইকুয়াল মিড প্লাস 1, মানে 2 থেকে 3 এর ভিতরে। ওকে, খুব ভালো, ইকুয়াল এটা ট্রু, এটা ট্রু। এখন এটা কি হবে যে মিড কাউন্ট হবে, 2 আর 3 যোগ করলে হয় 5, 5 ডিভাইড বাই 2, মিড হবে 2, ঠিক আছে, ইন্টিজার ডিভিশন মিড 2। ওকে, যদি বলেন 4 কি এটার সমান, ফলস, এটা হবে, তাহলে 4 কি 4 থেকে কি এটা বড়, 4 থেকে কি 8 বড়, 4 থেকে 8 বড়, হ্যাঁ 4 থেকে 8 বড়, এটা ট্রু হবে। তাহলে রাইট ইকুয়াল হবে মিড মাইনাস 1, মিড কত ছিল এখানে না, রাইট ইকুয়াল মিড চলে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট, এটা আমাদের লেফট, লাস্টে যে ফলস হয়ে যাচ্ছে লাস্টে এসে তো নাল গান আছে, এখানে আমরা রিটার্ন করতে পারি লেফট রাইট, একটা রিটার্ন করলে হবে লেফট output 3 expected zero আর 8 দিয়ে শুরু, মিড হচ্ছে 4, তাহলে
তাহলে এখানে চেক হবে যে 8 থেকে বড় হয়ে যাচ্ছে, 8 থেকে 16, ঠিক আছে। তাহলে আমাদের রাইট হ্যান্ড হিট মাইনাস 1, তাহলে এখানে 3, এটুকুন ছাড়া আমাদের সার্চ, ঠিক আছে। তাহলে 0 থেকে 3। ওকে, পরেরটার সময় আমরা লেফট রাইট উপরে আনা যায়, মিড কাউন্ট দিলে 1 হবে মিড, এটা ফলস আসবে, সরি 8 থেকে 1, তাহলে নিচেরটা এক্সিকিউট হবে রাইট লেফট রাইট লেফট রাইট রাইট ইকুয়াল হবে মিড মাইনাস, সরি লেফট ইকুয়াল হবে মিড প্লাস 1, 2 থেকে 3। ওকে, আবার চেক হবে যে left or right less than, okay, middle equal divide by 2, 5 দুটো ভাগ দিয়ে 2 হবে, মিডল হবে 2, আমাদের মিডল 2, মিডল ইনটু মিডল ইকুয়াল রুট 4 হয় না ফলস, 8 থেকে রুট 4 ফলস, এটা হবে লেফট ইকুয়াল মিড প্লাস 1, লেফট ইকুয়াল মিড প্লাস 1, তাহলে লেফট আর রাইট থেকে নীতিমাত্রা আসছে, ওটা রিটার্ন হচ্ছে। আমি তো লেফট রিটার্ন করতেছি 3, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা, একটু চেক করি, লেফট লেফট কিছু গুণ করলে এটা যদি বড় হয়ে যায়, x থেকে এটা রিটার্ন করে দেব রাইট, এলস লেফট, লেফট গুণ করলে আমাদের 3 থেকে 9 বড় হয়ে যায় না, তাহলে এখানে আমাদের রিটার্ন করতে হবে এই ক্ষেত্রে মিডটা হচ্ছে আমাদের এখানে, এটা পরে তাই না, তাহলে এখানে লেস দেন মানে কি, এখানে মানে হচ্ছে যে এরা ইকুয়াল, তখন আসলে ব্রেক হবে, যেমন এরা ইকুয়াল হবে, কারণ ছোট এরকম হবে যে এরা লেফট ছোট, লেফট রাইটের সমান, লেফট রাইটের লেফট বড় হয়ে গেল, ঠিক আছে, এরকম হবে, কারণ লেফট বাড়তেছে আর রাইট, কারণ প্রতিবারে একটা বাড়ে একটা কমে, তাহলে ইকুয়াল হবে, তাহলে লেফট রাইট ইকুয়াল এই জায়গায় মেবি, তাহলে দুটা হবে রাইট, দুটোতে ইকুয়াল, চেক করার যায় না, তাহলে দরকার ক্লাস রিটার্ন করি, এক কম রিটার্ন করতে লিখতে হবে।
ওকে ওকে, খুব ভালো। প্রায় 621টা টেস্ট কেস পাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ইনপুট 0, আউটপুট মাইনাস আনএক্সপেক্টেড হচ্ছে 0। ওকে, কন্ডিশন লাগাতে পারি if input 0, if not x যদি 0 হয় তাহলে এটা ট্রু হবে, ঠিক আছে। রিটার্ন x, তাহলে এই মান যদি ইনপুট 0 হয় তাহলে 0 not 0 কি হবে, রিটার্ন x। ওকে, আরেকটা রিটার্ন যদি 1 হয়, আউটপুট 0। আচ্ছা, এখন কি হচ্ছে যে 1 থেকে 1, জিরো থেকে 1 ধরো, মিড হচ্ছে 0+25 বাকি এখানে 0 আসবে। ওকে, তাহলে 0 into 0 0 না, এটা মিড। আচ্ছা, এগুলো এখানে নট যে 0 আর 1 হয়। ওকে, তাহলে 0 হলে কি করতেছে, এক্সচেঞ্জ করতে গেলে 1 হয়। if x টা যদি 1 হয়, উপর থেকে চেক করে দিলাম এটা, if equal 1 হয়, রিটার্ন 1, রিটার্ন 1। আর এগুলো উপর দিও, কারণ নিচে তাহলে হয় উপর যাবেই না, রিটার্ন হয়ে যাবে। যদি 0 হয় তাহলে রিটার্ন 0, ঠিক আছে। x এর উপর যদি 0 হয়, ওকে। তো x equal 6, তো এটা কি বলতে হবে, x equal 6, তাহলে এখানে 0 আর 6, left less than equal right, middle হবে 3, ঠিক আছে। 3 হচ্ছে আমাদের মিডল। এটা তিন থেকে 9, 6 থেকে 9 বড়, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড, তাহলে মিডল মাইনাস 5, রাইট হচ্ছে আমাদের 5, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের নতুন ব্রাঞ্চ, লেফট রাইট। ওকে, 3 প্লাস আউটপুট 1 আসছে কিভাবে, ছয় থেকে বড় 9, রাইট ইকুয়াল মিড মাইনাস 1।
আর লেফট তো এটা আবার করতে হবে না। আমাদের রেঞ্জ ঠিক আছে, এখন এটার মিড হচ্ছে 3, আমাদের মিড ওকে। তাহলে চেক হচ্ছে যে ইকুয়াল কিনা, 3 ইন্টু 3 ইকুয়াল না, তাহলে আমাদের এক্স যেমন লেফট এবং রাইট, তাহলে এক্স থেকে মানে 6 থেকে 3 থেকে মানে বড়, তাহলে এটাকে এক্সিকিউট হবে, রাইট ইকুয়াল হবে মিড মাইনাস 1, তাহলে আমাদের রাইটটা হবে নেই। ওকে, এগুলো নাই হবে 2। ওকে, এরপরে যদি মিড 0 1 যদি চিন্তা করি, আমাদের মিড হচ্ছে 1, 0 প্লাস 2 ডিভাইড বাই 2 1, যদি গুণে 4 হয় না। এরপরে আমাদের x 6 থেকে কি বড়, যদি গুণে 4 না, তাহলে নিচের চেয়ে এক্সিকিউট হবে লেফটিক্যাল মিড প্লাস 1, তাহলে 2 হবে এখানে আমাদের লেফট। আর রাইটে 2 আছে, ওকে 2 মানে সাবট্রিট হতেছে লেফট আর রাইট ইকুয়াল হয়, ঠিক আছে। তাহলে আমি চেক করতে পারি যে এটা বড় হয়ে যাচ্ছে কিনা। ইফ লেফট যদি আমি ইকুয়াল একটা চেক করলে লেফট ইন্টু লেফট, এটা যদি বড় হয়ে যায় ইনপুট এক্স থেকে, মানে ওই ক্ষেত্রে রিটার্ন লেফট মাইনাস 1, এক ছোট করে আবার মাইনাস করবো, ঠিক আছে, মানে রিটার্ন করবো, অন্যথায় লেফট রিটার্ন করে দিলাম। আমাদের যদি বড় হয়ে যায়, ওকে, কারণ হচ্ছে যে যেমন এখানে কি হচ্ছে যে যে 2 আর 2, ঠিক আছে, এখানে 2 আর 2 এসে কি হচ্ছে আমাদের মানে হচ্ছে এখানে কি হচ্ছে যে 6 এর ক্ষেত্রে কি হবে যে 6 এর ক্ষেত্রে আমরা এখানে 1 পাইতেছিলাম না তখন, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা হবে 2। এটা কেন হইতেছিল, কারণ হচ্ছে যে যখন ইকুয়াল হয় তখন এই যে ইকুয়াল হয় তখন এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা কি আসে লেফট মাইনাস 1 দিলাম, কারণ ইকুয়াল তো 1 দিলে কি ওই সময় কারেক্ট আসে। তো এমন এমন হয় যে এমন জায়গায় লেফট এন্ড রাইট ইকুয়াল হয় যেখানে লেফট শুধুমাত্র লেফট মাইনাস 1 রিটার্ন করলে ওর কারেক্ট আনসার আসে। কিন্তু এরকম কেস আছে যে যেগুলোর ক্ষেত্রে ইকুয়াল করি যদি বড় হয়, ঠিক আছে, মানে ছোট থাকে, এরকম কেস আছে ছোট থাকে, লেফট এন্ড লেফট গুণ করলে মানে যে সংখ্যাটা, ঠিক আছে, আমাদের সেরকম দুটো গুণ করলে এক্স থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, যে নাই ওই লেফট রাইট ইকুয়াল হয়, ওই দুটোর সঙ্গে গুণ করলে এক্স থেকে বড় হয়ে যায়, ওই ক্ষেত্রে এক ছোট রিটার্ন করতে হয়। যেমন এই কেসের ক্ষেত্রে যে এইটার ক্ষেত্রে যেরকম লেফট হ্যান্ড রাইট ইকুয়াল হয় 3 তে আসে, ঠিক আছে, ওই কেসের ক্ষেত্রে এক কমায় রিটার্ন করতে হয়। ওই কেসের ক্ষেত্রে না লেফট রিটার্ন করলে হয়েছে, যেটাই করি লেফট রাইট যেহেতু ইকুয়াল, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো দুইটা অ্যাপ্রোচ করা হচ্ছে।